26 তারিখ রাত 11:30টার পর থেকে 7টা পর্যন্ত ওকে যে বন্দি করে রাখলো, ওইখানে ওর যে স্বীকারোক্তি নিল, এই স্বীকারোক্তিটা নিল কারা এবং গোপীবাগ কার বাসা? ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে। ইশরাক ভাইয়ের বাসায় ছিল এবং ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরা গেছে। কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া নামটা আর নাহিদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে যে তোমাদের পিছনে এই দুইজন আছে, যেই কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে। সে কিন্তু 164-এ কোথাও এই দুইজন উপদেষ্টার কারো নাম সে বলে না। অ্যারেস্ট করছে 7:30 বাজে আর অ্যারেস্ট দেখানো হয়েছে 11টার পরে। এই সময়টাতে ডিবি ওকে মারধর করছে, এটা অপু নিচেই আমাকে বলছে। 26 তারিখে যখন 5 জনকে একসাথে অ্যারেস্ট করছে, অপু কিন্তু সেই ঘটনাস্থলে ছিল না। অপুর যদি টাকার লোভ থাকতো বা চাঁদাবাজি করার ইচ্ছা থাকতো, সেদিন 40 লাখ টাকা আনার জন্য ওই 5 জনের মধ্যে অপুকে পাওয়া যেত। অপু ছিল কিশোরগঞ্জ, মিঠামাইন চলে গেছিল। ও বুঝতে পারছিল যে ওকে এগুলার মধ্যে ফাঁসানো হবে। ছেলেটা পুরাপুরি একটা মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে। আমার নিরাপত্তার জন্য আমি খুব চিন্তিত।